ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বিশাল কর্মযজ্ঞ। কেউ ছবি আঁকছেন, কেউ বা রং করছেন। মূলত নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তনরা ব্যস্ত সময় পার করছেন। দিনরাত পরিশ্রম করে চারুকলা শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তনরা তৈরি করছেন বিশাল আকৃতির প্রতিকৃতি, পুতুল, পালকি ও নানা শিল্পকর্ম। ক্যাম্পাস জুড়ে চলছে রং তুলির উৎসব, মুখোশ তৈরির কাজ ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। বর্ণিল এই আয়োজন ঘিরে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। এটা আসলে একটা শান্তির পায়া তৈরি করছি। এটা আমি একটু হেল্পার হিসেবে কাজ করি, মানে একটু মজা করি, সবার সাথে একটু কাজ করি, আনন্দ করি বৈশাখটা, এই আর কি। একটা নতুন দেশে নতুন সরকার আসছে, নতুন দেশে নতুন সরকারের কাছে প্রত্যাশা রাখে জনগণ যে শান্তি বয়ে আনুক সমগ্র বাঙালির। বাংলা নববর্ষকে বরণ করে নিতে এই শোভাযাত্রা শুধু একটি আয়োজন নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। একসময় মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত এই আয়োজন গত বছর ছিল আনন্দ শোভাযাত্রা, আর এবার নতুন নাম দেওয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা। তবে চারুকলার শিক্ষার্থীরা জানান, শোভাযাত্রার নাম যাই হোক, আনন্দ থাকবে আগের মতোই। আমরা যারা ছাত্ররা আছি, আমরা এটাকে বৈশাখের একটি উৎসব হিসেবেই দেখে আসছি। সেটি যে নামেই হোক না কেন, আমাদের আনন্দটা একই থাকবে প্রত্যেক বছর। এটি আমাদেরই সংস্কৃতি, আমাদেরই গ্রাম্য যেই পুতুল, গ্রাম্য যেই উৎসব, সেটাকেই আমরা মঙ্গল শোভাযাত্রার মিছিলে উপস্থাপন করি। তো বাঙালি সংস্কৃতিটাকে আমরা আগলে রাখতে চাই। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা বাঙালি যে ফোক মোটিভগুলো আছে, লাইক পেঁচা কিংবা হাতি, ঘোড়া, তার টেপা বোতল, এগুলো আমাদের যে বাঙালি কালচার, বাঙালি হাজার বছরের যে ঐতিহ্য আর কি, যে ঐতিহ্যগুলো, ওইগুলোকে আমাদের প্রদর্শন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। শিক্ষার্থীরা, তারপর শিক্ষকরা, বিভিন্ন শিল্পীরা, এমনকি যারা স্বেচ্ছায় আসে এখানে কাজ করতে, তারা সবাই মিলে আসলে কাজগুলো করি আমরা। এবং প্রত্যেকবারের মতনই আয়োজন করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। কেবল শুরু হয়েছে, তো আমাদের বেশি দিন হয় নাই, তো সবাই মিলেই আগের মতনই আনন্দ করার আমরা চেষ্টা করব। শোভাযাত্রাটা তো আমরা সকালবেলায় করব, সেই শোভাযাত্রা থাকবে, শোভাযাত্রায় ঢাকঢোল থাকবে, এই যেগুলো আমরা করতেছি এগুলো প্রদর্শন হবে, এগুলোই। 1989 সালে যাত্রা শুরু হওয়া এই শোভাযাত্রা 2016 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। এরপর থেকে এটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। নববর্ষ 1433-এর আমাদের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। প্রতিবারের ন্যায় এবারও আমাদের শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আপনি দেখবেন যে যখন আমাদের শোভাযাত্রাটা বের হয়, এটা তো আমরা শুধু একক শিক্ষক, ছাত্র, অ্যালামনাই দিয়ে তো আর এই শোভাযাত্রা হয় না। এটা সম্পূর্ণ বাঙালি জাতিকে একসাথে করে, তাদের সংস্কৃতি মনাটাকে একসাথে করে। এই র্যালিতে তো আমাদের আমজনতা সামিল হয়। তো এটা আসলে একটা নামের জন্য, এটা আসলে আমাদের যে সংস্কৃতিটাকে যে উদযাপন করা, এটা কখনো আটকে থাকে না। বড় বড় স্ট্রাকচারের কাজ হচ্ছে, এখানে সরার কাজ হচ্ছে, পেন্টিংয়ের কাজ হচ্ছে, মুখোশের কাজ হচ্ছে, পাখি ঘরের কাজ হচ্ছে। তো সবাই পুরো সরগরম একটা পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমাদের টার্গেটটা হচ্ছে যেন আমরা নববর্ষের দিন একদম সফলভাবে আমাদের র্যালিটাকে বের করতে পারি। মঙ্গল থেকে আনন্দ, আর আনন্দ থেকে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রার নাম যেমনই হোক, প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা। সকলের প্রত্যাশা, দলমত নির্বিশেষে এবারের শোভাযাত্রায় সবাই অংশ নিয়ে ছড়িয়ে দিবে শান্তি ও ঐক্যের বার্তা। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।